তোমাকে যদি চোখ বন্ধ করে বলতে বলা হয় যে বলো তো ভাই ইনফরমেশন কোন ধরনের নাউন, তুমি বলতে পারবে এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। তোমাকে যদি বলা হয় অ্যাডভাইস কোন ধরনের নাউন, তুমি বলতে পারবে এটা হচ্ছে কি একটা আনকাউন্টেবল নাউন। তোমাকে যদি বলা হয় বলো তো ফার্নিচার কোন ধরনের নাউন, তুমি বলতে পারবে এটা একটা আনকাউন্টেবল নাউন। তার মানে এই ক্লাসের মাধ্যমে আমরা একটা কৌশল শিখবো। এই একটা কৌশল শেখার মাধ্যমে কিন্তু আমরা কোনটা কাউন্টেবল নাউন কোনটা আনকাউন্টেবল নাউন সবগুলোই কিন্তু খুবই সহজেই কিন্তু আমরা বুঝে যেতে পারবো। সো এখানে দেখো যে আমরা একটা রুলসে আমরা নিয়ে চলে এসেছি কি, অর্থাৎ যে নাউনের পূর্বে ওয়ান টু বসানো যাবে সেগুলোকে কাউন্টেবল নাউন, আর যে নাউনের পূর্বে ওয়ান টু বসানো যাবে না সেগুলো হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। ধরো এই ওয়ান টু কিভাবে বসাবা, তুমি হচ্ছে একটা দোকানে যাবা, ঠিক আছে, একটা দোকানে যাবা, দোকানে যেয়ে দোকানদারকে বলবা ভাই, দোকানদারকে বলবা হচ্ছে ভাই আমাকে একটা ওয়াটার দেন। কি বলবা, ভাই আমাকে একটা ওয়াটার দেন, তাহলে ওয়ান ওয়াটার, ওয়ান ওয়াটার। একটা পানি, একটা পানি দেন। দোকানদার বুঝবে একটা পানি, একটা পানিকে গুনতে পারবে? গুনতে পারবে না। তার মানে কি এই ওয়াটারটা তাহলে কি হবে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। তুমি যে বললো যে ভাই আমাকে একটা গোল্ড দেন, আমাকে একটা গোল্ড দেন, একটা স্বর্ণ দেন, হ্যাঁ স্বর্ণ দেন, স্বর্ণ কিন্তু একটা হয় না বার হয়, তার মানে কি এটাকে একটা আনকাউন্টেবল নাউন। ওকে, ওয়ান গোল্ড বলতে পারবা না। তুমি এখানে যাই বলতে পারবো না ভাই আমাকে একটা ফার্নিচার দেন, হ্যাঁ ফার্নিচার, আমাকে একটা ফার্নিচার দেন। কেন ফার্নিচার দেন বলতে পারবা না? কারণ ফার্নিচারের ভিতরে কি, কি থাকে? চেয়ার, টেবিল, তারপরে কি তোমার হচ্ছে আলমারি সবগুলোই ইনক্লুডেড ফার্নিচারের ভিতরে। তার মানে ফার্নিচার তো শুধু একটা কিছু না, হ্যাঁ? ফার্নিচার বললে কি দোকানদার দিতে পারো না। তাহলে ওয়ান ফার্নিচার, ওয়ান ফার্নিচার, টু ফার্নিচার এটা তুমি বলতে পারবা না। ওকে। তারপর হচ্ছে তুমি যদি বলতো যে ভাই আমাকে একটা সেন্ট দেন, হ্যাঁ বালি দেন, হ্যাঁ ওয়ান সেন্ট, ওয়ান সেন্ট, সেন্ট, ওয়ান সেন্ট। দেখো তো বলতে পারবা কিনা ওয়ান সেন্ট, ওয়ান সেন্ট একটা বালি দেন, পারবা না। তুমি বলতে পারবা যে আমাকে হচ্ছে একটা চাল দেন, ওয়ান রাইস, একটা চাল দেন, বলতে পারবা? বলতে পারবো না। একটা চাল, চাল তো গণনা করা যায় না। তুমি কি বলতে পারবে আমাকে একটা মানি দেন, ওয়ান মানি, ওয়ান মানি, বলতে পারবা? পারবা না, কারণ টাকা কি, টাকা গোনা যায় না, ওয়ান মানি, একটা মানি তো হয় না। তুমি বলতে এখন এখন বলো তো তুমি কি এটা বলতে পারবা যে আমাকে ওয়ান নোট, ওয়ান নোট অথবা ওয়ান টাকা দেন, আমাকে একটা টাকা দেন, হ্যাঁ এটা বলতে পারবা। কারণ একটা টাকা দুইটা টাকা থাকে, হ্যাঁ। তুমি বলতে পারো আমাকে টু টাকা দেন, হ্যাঁ দুইটা টাকা দেন, টাকা বলতে পারবা। ওকে। এখন যদি তুমি বলো যে আমাকে ইয়া ইয়া দেন, আমাকে হচ্ছে সুগার দেন, হ্যাঁ একটা সুগার দেন, তাহলে ওয়ান সুগার, একটা সুগার, একটা সুগার দোকানদার দিতে পারবে? ওকে, সুগার গুনবে, চিনি গুনবে? পারবে না, সুগার গুনতে পারবে না। তুমি যদি বলো যে আমাকে হচ্ছে সল্ট দেন, হ্যাঁ চিনি লবণ দেন, তাহলে ওয়ান সল্ট, ওয়ান সল্ট, আমাকে লবণ দাও। দেখো তো ওয়ান সল্ট, একটা লবণ গোনা যাবে কখনো? যাবে না। তুমি যদি বলো যে আমাকে একটা হচ্ছে কি দেন, তেল দেন, ওয়েল দেন, আমাকে একটা ওয়েল দেন, আমাকে একটা তেল দেন, ওয়েল দিতে পারবে? একটা তেল গুনতে পারবে? পারবে না। তার মানে এগুলো কি, এগুলো সবকিছু হচ্ছে যেগুলো দোকানদার দিতে পারবে না বা যেগুলোর পূর্বে তুমি ওয়ান টু বসাতে পারবে না সেগুলো কি আনকাউন্টেবল নাউন। আর যেগুলোর সামনে হচ্ছে তুমি বসাতে পারবে সেগুলোকে কাউন্টেবল নাউন। তুমি দোকানদারকে যে যদি বলো যে ভাই আমাকে একটা বই দেন, হ্যাঁ ওয়ান বুক, ওয়ান বুক, একটা বই দেন, অথবা বলবা যে টু বুক, আমাকে দুইটা বই দেন, টু বুকস, আমাকে দুইটা বই দেন। দেখো এটা কিন্তু বলা যাচ্ছে, তার মানে কি এগুলো কি কাউন্টেবল, এগুলো কি, এগুলো হচ্ছে কাউন্টেবল। আর যেগুলো তুমি বলতে পারবা না সেগুলো কি, সেগুলো হচ্ছে কি আনকাউন্টেবল। তার মানে এই একটা জিনিস দিয়ে কিন্তু খুব সহজেই তুমি কিন্তু কাউন্টেবল এবং আনকাউন্টেবল পার্থক্য করতে পারছো। এছাড়াও আমরা হচ্ছে একেবারে ইজি একটা টেবিল দেখবো, যে টেবিলের মাধ্যমে আরো সহজে তুমি বুঝতে পারবা। দেখো কাউন্টেবল কি, কাউন্টেবল নাউন কোনগুলো? থিংস, যে থিংস গুলো আছে, বিষয়গুলো আছে সেগুলো কাউন্টেবল নাউন। যেরকম হচ্ছে চেয়ার, কার, ফোন, টেবিল, বেঞ্চ, পেন, বুক, এগুলো কি থিংস, যেগুলো কি বলা হয় কাউন্টেবল নাউন। তাহলে পিপল মানুষজন, যেমন স্টুডেন্ট, টিচার, এগুলো কি গণনা করা যায়, তাহলে এগুলো কি কাউন্টেবল। এরপরে কি অ্যানিমেল, অ্যানিমেল যেগুলো থাকবে এগুলো কাউন্টেবল। আর ইউনিট, ইউনিট কি যে বোতল, বক্স, এগুলো কি, এগুলো বাস্কেট, এগুলো হচ্ছে তোমার কাউন্টেবল। আনকাউন্টেবল কোনগুলো? লিকুইড, লিকুইড তরল পদার্থগুলো কি আনকাউন্টেবল নাউন। এই যে মিল্ক, ওয়েল, টি, এগুলো কি আনকাউন্টেবল নাউন। কফি, কফি সি ও ডাবল এফ ডাবল ই, কফি আনকাউন্টেবল নাউন, কারণ লিকুইড জাতীয় সবগুলো কি আনকাউন্টেবল নাউন। পাউডার জাতীয় যেগুলো আছে সবগুলো কি হবে আনকাউন্টেবল নাউন। ম্যাটেরিয়াল জাতীয় যেগুলো আছে সবগুলো কি হবে আনকাউন্টেবল নাউন, যেমন হচ্ছে গোল্ড, উড, আয়রন। ওকে। এরপর কি অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো আছে সবগুলো কি হবে আনকাউন্টেবল নাউন। ওই যে অ্যাডভাইস, ইনফরমেশন, হ্যাপিনেস, ব্রেভারি, মাদারহুড, তারপর হচ্ছে কি ব্রাদারহুড, এর
তো এগুলো কি? এগুলো হচ্ছে abstract noun যেগুলো থাকবে সেগুলো কি? আনকাউন্টেবল নাউন। ওকে। সো আনকাউন্টেবল নাউন এবং কাউন্টেবল নাউন আশা করি এখন তোমাকে যদি এই যে এইভাবে চোখ বেঁধে দেওয়া হয়, আমি আশা করি তুমি এখন কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের পার্থক্য করতে পারবে উইথআউট চেয়ে। একেবারে চোখ বন্ধ করে তুমি এটা করতে পারবে। আর অবশ্যই তোমাদের ক্লাসটি কেমন লেগেছে, কতটুকু বুঝতে পেরেছো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তো আমাদের চ্যানেলে আরো এরকম কৌশল দেওয়া আছে। সেগুলো জানতে উপরে এই যে প্লেলিস্ট দেখতে পাচ্ছ, এই প্লেলিস্টে ক্লিক করে সবগুলো করে নাও। আল্লাহ হাফেজ।